গন্ধপুষ্পেম্রেণমাগ্নায় নমঃ ঈষৎধূপম্রেণমাগ্নায় নমঃ ঈষৎসাচন্দন পুষ্পম্রেণমাগ্নায় নমঃ। বায়ুর দেবতা মহাপ্রাণী হোমে বিনিয়োগ অনুষ্ঠুপ ছন্দ সূর্য। গুরুদেব, কি গুরুদেব, 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 গুরুদেব কি হয়েছে আপনার? চোখ খুলুন গুরুদেব। কি বাবা, মা কি হয়েছে গুরুদেবের? গুরুদেব চোখ খুলুন। এসেছে সুধা, সত্যি তবে এখানে এসেছে। কি এ কে? এ তো আমার সুধা নয়। তাহলে সুধা কোথায়? আমি আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? আমি তো ওই ঘরের দিকে যাচ্ছিলাম, তাহলে এখানে কেন? গুরুদেব ধন্য, ধন্য গুরুদেব, ধন্য। আপনার যজ্ঞ টেনে এনেছে এ রাজ্যের ভাবী বধূ মাতাকে। আহারে, কত দূর রাজ্য থেকে এই মেয়ে এসেছে। আগে ওর চোখে মুখে জল দিয়ে ওকে সুস্থ করতে হবে। হ্যাঁ দিদি, গুরুদেবের কৃপায় এতদিনে আমরা ভাবী পুত্রবধূকে পেলাম। ওর যত্নের আমি কোনো ত্রুটি রাখবো না, তুমি দেখো। রূপ দেখেছিস ছোট? আভিজাত্য যেন চেহারা থেকে ফেটে বেরোচ্ছে। সাজ পোশাকেই বোঝা যাচ্ছে এ কোনো বড় রাজ্যের রাজকন্যা। দিদি, এতদিনে আমাদের স্বপ্ন সার্থক হলো বলো? আমি যে জ্ঞান হারাইনি তা তো এতে বুঝতে দেওয়া যাবে না। আগে দেখতে হবে এরা আমাকে নিয়ে কি করে। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হলো মহারাজ। এই মহানাগপাশ যজ্ঞের টানে আসা এই কন্যাই নক্ষত্রঘরের ভাবী রাজবধূ। গুরুদেব, আমি আপনার কাছে চির ঋণী থাকব। আসুন গুরুদেব, আসুন। এবার আপনি কুমারের ভাবী স্ত্রীকে আশীর্বাদ করুন।
না না, হুট করে ওই ঘরে ঢুকে পড়াটা মনে হয় ঠিক হবে না। কিন্তু না ঢুকলে জানবই বা কি করে কেন আমাকে ওই আলোর রোশনি এখানে নিয়ে এলো? আচ্ছা, আমি যার অপেক্ষায় সারা রাত কাটিয়ে দিলাম, যে আমায় জন্ম জন্মান্তরের বাঁধনে বেঁধে চলে গেল, সে কি ওখানে আছে? একবার দেখেই না গিয়ে। আমি আমি কোথায়? আপনারা কারা? তুমি তুমি এটা খেয়ে নাও না, তোমার কোনো ভয় নেই, তুমি একদম নিরাপদ জায়গাতেই এসেছো। যাক, এরা সবাই বিশ্বাস করেছে যে আমি যজ্ঞের টানেই এখানে এসেছি। এবার অভিনয় দিয়ে বাকি সব সন্দেহ মিটিয়ে দিতে হবে। তুমি নিশ্চয়ই কোনো দেশের রাজকন্যা, তাই না? কোথাকার রাজকন্যা তুমি? আমি সমুদ্রগড়ের মহারাজ রত্নসিন্ধু, তার কন্যা সাগরিকা। কিন্তু বিশ্বাস করুন, আমি না কিছুতেই বুঝতে পারছি না আমি এখানে কিভাবে এলাম। আমার না কিছুতেই কিছু মনে পড়ছে না। নিয়তি নিয়তি তোমাকে এই নক্ষত্রগড়ের রাজবাড়িতে এনেছে মা। তোমার এখানে আসার পিছনে দৈব ইচ্ছা কাজ করছে যে। কি? আমি নক্ষত্রগড়ের রাজবাড়িতে? সমুদ্রগড়ের রাজা রত্নসিন্ধুর কন্যা তুমি? রাজা রত্নসিন্ধু আমার বিশেষ প্রিয় পাত্র, তার কন্যা মানে তুমি আমারও কন্যা সম। আমি তোমাকে এই প্রাসাদে স্বাগত জানাচ্ছি। তুমি তো যে সে মেয়ে নও মা, তুমি তো রাজকন্যা। ধনে মানে কৌলিন্যে বংশমর্যাদায় তুমি এই নক্ষত্রকর রাজ পরিবারের উপযুক্ত রাজবধূ হবার যোগ্য। যুবরাজ সামন্তকের তুমি যথার্থ সহধর্মী। তাই আমার এই মহানাগ পাশযজ্ঞ তোমাকে আমাদের সামনে টেনে এনেছে। যে উদ্দেশ্যে এসেছিলাম তা সার্থক। এরা আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে। তবে আর দেরি কেন মহারাজ? এই সামনের লগ্নেই যুবরাজ সামন্তকের সঙ্গে সমুদ্রগড়ের রাজকন্যা সাগরিকার বিবাহের ব্যবস্থা করা যেতে পারে। আপনি যা বলবেন তাই হবে গুরুদেব। দুটি রাজ পরিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আমার সন্তান বিপদ মুক্ত হবে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে গুরুদেব? এখানে তো সে নেই, কিন্তু এনারা কার বিবাহের কথা বলছেন? যুবরাজের সাথে এই মেয়ের বিয়ে হবে? মহারাজ, কাল বাদে পরশু একটি শুভ লগ্ন আছে। আপনি যদি আজ্ঞা করেন তবে সেই শুভ দিনই হতে পারে ওদের বিবাহ।
আপনি যেমন বলবেন গুরুদেব। কন্যা, এই 2 দিন তুমি আমার অতিথি। যত শীঘ্র সম্ভব আমি সমুদ্রগড়ের রাজা রত্ন সিন্ধু এবং তার পরিবারকে এখানে আনার ব্যবস্থা করছি। কিন্তু মহারাজ, আজই যদি আংটি বদল করে বিয়ে পাকা করে রাখা হয় তাহলে। আমারও তাই ইচ্ছা মহারাজ। আমাদের কুমারের এত বড় ফাঁড়া কাটতে চলেছে, তার শুভ সূচনা আজই হোক না। বেশ, তোমাদের যা ইচ্ছে। সামন্তক, কিন্তু সামন্তক কোথায়? সুধা নিশ্চয়ই আমাকে ভুল বুঝছে। আমি ওকে কথা দিয়েছিলাম আজ সূর্যোদয়ের সময় আমি ওকে নিয়ে আসব। কথার খেলাফ হলো। ও কি এখনো আমার জন্য অপেক্ষা করছে? আমি বাড়ি গিয়ে সকলের সাথে কথা বলে তারপর এসে তোমাকে নিয়ে যাব। আর কোনো দ্বিধা করব না। সকলের সামনে আমি ওকে আমার স্ত্রী বলে পরিচয় দেব। সবাই জানবে অন্য কোনো রাজকন্যাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না, সদর দরজা দিয়ে গেলে কেউ বাধা দিতে পারে। তার চেয়ে বরং আমি পেছনের দরজা দিয়ে যাই। প্রণাম যুবরাজ। এই দরজার চাবি কোথায়? যুবরাজ, চাবি তো সেনাপ্রধান নিয়ে গেছে। সে কি? কেন? আগে কুমারের অসময়ে প্রাসাদের বাইরে বেরোনোতে মহারাজ আপত্তি জানিয়েছেন। সেজন্যই। সেনাপ্রধান কি ভেবেছেন? কি ভেবেছেন কি আমায়? এই রাজবাড়িতে আমাকে গৃহবন্দী করে রাখবেন? আমাকে যে করেই হোক সুধার কাছে যেতে হবে। এই দরজা দিয়ে যদি আমাকে না যেতে দেওয়া হয় তাহলে আমি সিংহ দরজা দিয়েই বেরোবো। দাদা ভাই, কোথায় যাচ্ছ তুমি? দাদা ভাই, শিগগিরই চলো, মহারাজ তোমায় ডাকছে। বাবাকে গিয়ে বল আমার একটু কাজ আছে। ওমা, তা বললে কি হয় নাকি? কাজের কথা বলে আর ফাঁকি দিতে পারবে না তুমি। দাদা ভাই, কি সুন্দর বউ এসেছে গো তোমার। কি রূপ! একবারটি বউকে দেখবে না? চলো। আমার কাউকে দেখার কোনো প্রয়োজন নেই। তোরা যা। দাদা ভাই, মহারাজ তোমায় সত্যি ডাকছেন। দেখো, তোমার যা বলার তুমি সেখানে গিয়ে বলো। ঠিক আছে, চল। চলো চলো। তোমার বাড়িতে আর কে কে আছেন সাগরিকা? আমার মা, বাবা, দাদা ও বৌদি। জাদুকরের কথাটা এখনই বলা ঠিক হবে না। কোথায় গেল সামন্তক? এত দেরি হচ্ছে কেন ওর? কৃত্তিকা আর সাথীকে তো পাঠালাম কুমারকে নিয়ে আসার জন্য। তারা এক্ষুনি চলে আসবে। সে শুনেছি যুবরাজের দেহরক্ষী সব সময় সঙ্গে সঙ্গে থাকে। হয়তো কুমারী তাকে আটকে দিয়েছেন, তাই সে আমাকে নিতে যেতে পারেনি। দেখা চলবে না, হ্যাঁ? শুভ দৃষ্টি কিন্তু এখন একদম হবে না। চলো 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 চলো।
একদম দেখবে না দাদা ভাই। এসো এসো এসো। এই হ্যাঁ কৃতিকা সাথী, দেখো দাদা ভাই, বিয়ের বাসরে তো বউয়ের মুখটা ঢাকা থাকে, এখন না হয় তোমার মুখটা একটু ঢাকা রইলো, শুভ দৃষ্টিটা না হয় একটু পরেই করলে। কৃতিকা সাথী, কি হচ্ছে কি? একে ওকে, ও তো আমার সইনি। হুট করে বেরিয়ে গেলি কেন বাবা? আয়, রাজকুমারীর সাথে আলাপ কর। সাগরিকা, এই হচ্ছে আমার ছেলে সামন্তক। সামন্তক সামন্তক বলে ডাকছে কেন ওকে? আর মহারানী ওকে নিজের ছেলে বলছে কেন? এসবের মানে কি? তাহলে তাহলে কি এতদিন ও আমার সাথে ছলনা করেছে, মিথ্যে বলেছে আমায়? ও কোনো সাধারণ ছেলে নয়, তাহলে ও রাজকুমার সামন্তক। এত বড় মিথ্যে কথা বললো আমায়, নিজের আসল পরিচয় লুকিয়ে আমার মধ্যে একটা সামান্য মেয়ের ভালোবাসা নিয়ে খেলা করেছে এতদিন। সুধাও এলো না, আর আমিও তাকে আনতে যেতে পারলাম না। ছি 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 ছি, কি ভাবছে ও আমায়? সুধা, সুধা এখানে এসেছে? ও ও তার মানে সবকিছু জানতে পেরে গেছে। কুমার, কুমার, কোথায় যাচ্ছিস? এইদিকে দাঁড়া, আয়। দিদি, সাগরিকা, আমি জানি তুমি আমাকে এভাবে এখানে দেখে কত বড় আঘাত পেয়েছো সুধা। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো তুমি আমাকে। আমি তোমাকে মিথ্যে বলতে চাইনি। এরা যে যাই বলুক, আমি জানি তুমি আমার স্ত্রী, তুমি আমার একমাত্র ভালোবাসা। এভাবে ভুলে গেলে তুমি আমায়? এভাবে মিথ্যে বলে ঠকালে আমায়? আজ এই শুভক্ষণে রাজকুমারীকে তোমার হাতের আংটি পরিয়ে বাগদত্তা হিসেবে তাকে গ্রহণ করো। কুমার, নাও এই আংটিটা রাজকন্যাকে পরিয়ে দাও। নে ধর। খোঁজে ফেরে মন সারাক্ষণ,
চোখ রেখেছিল যার চোখে যে মুখটি রয়ে গেছে মনে। দাদা ভাই বোধহয় কিভাবে আংটি পরাতে হয় সেটা ভুলেই গেছে। এরপর তো বিয়ের আসরে দেখছি মালা বদল করতেও ভুলে যাবে। তোরা না এমনি ছেলেটা আমার লাজুক, তার উপর তোদের আবার ঠাট্টা। নে কুমার, পড়িয়ে দে। কেন তোমরা আমাকে ভেবে জোর করছো? কেন এভাবে জোর করে বিয়ে দিতে চাইছো? কেন বাধ্য করছো আমাকে ভেবে বিয়ে করতে? কি হলো, রাজকুমারীকে আংটিটা পরিয়ে দাও। সাগরিকা যে তোর জন্য অপেক্ষা করছে কুমার। সেই কত দূর রাজ্য থেকে ও এসেছে বলতো, ওরও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে, তাই না? নে আংটিটা পরিয়ে দে।